আল্লাহর নবী একদিন স্বপ্নে যোগে বেলাল রে দেখা দিছে, দেখা দিয়া কয়, বেলাল রে তুমি কেমন করে আমার সাইরা আসলা রে বেলাল? আমি নবীর কি একবার দেখতে মন চায় না? আমার জিয়ারত করতে কি তোমার মন চায় না রে বেলাল? আল্লাহু আকবার বলেন। নবীজির স্বপ্নে যোগে দেখা দিয়া কয়, বেলাল আয় 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 রে বেলাল, আমার মদিনায় আয়, আমার মদিনায় আয়, আমি নবীর জিয়ারতে, আমি নবীর কি দেখতে তোমার মন চায় না রে বেলাল? নবী ডাক দেয়া কয়, বেলাল রে বেলাল, আমি নবীর কাছে চলে আসো। বেলাল সিরিয়ার থেকে দামেস্কের থেকে আবার রওনা হয়ে গেছে। আমার নবী ডাকছে রে, আমার নবী আমারে ডেকেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাঠরি নিয়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, মদিনায় আসলেন। আয়েশা নবীজির রওজা মোবারকের মধ্যে, আহারে কাঠের ছিল তখন, এটার মধ্যে ধইরা ধইরা বেলাল টুকরে টুকরে কান্দে। বেলাল কান্দে। তাহাজ্জুদের সময় আয়েশা বেলাল উপস্থিত হয়েছে। তাহাজ্জুদের সময় আয়েশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাঠের দিয়ার মধ্যে ধইরা ধইরা বেলাল কান্দে। আর কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, অসংখ্যবার আপনি থাকা অবস্থায় আমি বেলাল আযান দিয়েছি। নবী আপনি আমার আযান শুনে নামাজ পড়াইতে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেম ভালোবাসা লাগবে। নবীরে যদি বুঝতে হয়, নবীকে যদি আপনি ভালোবাসেন, অন্তর থেকে বাসতে হবে। দুনিয়ার মুখে মুখে বললে হবে না রে বন্ধু। আমার গাগরা কাটার বাইরা রে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রে, ঈমানের জন্য নিজের জীবনের তাজা রক্তগুলো দিয়েছেন, নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন। আহারে ঈমানের জন্য কালিমা পয়রা সাহাবায়ে কেরাম কত কষ্ট পেয়েছেন জানেননি? হযরত বেলাল নবীজির একজন ১০০ লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত বেলাল। নাম কি? জোরে বলেন, নাম কি? হযরত বেলাল। আহারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রে। বেলাল ছিল একজনের কৃতদাস, উমাইয়া, তার মালিকের নাম ছিল উমাইয়া। ওই উমাইয়ার কৃতদাস হলো হযরত বেলাল। কালিমার কথা যখন আরবের বুকে শুনতে লাগলেন, একদিন দয়াল নবীজির কথা শুই না, নবীজির প্রেমে পাগল হইয়া বেলাল কালিমা গ্রহণ করছে গোপনে। মানুষ বলা বলি করতেছে, উমাইয়া তুমি তো ইসলামের বিরোধিতা করছ, তোমার গোলামে তো কালিমা পড়ছে, কালিমা পড়া ঈমান আনছে। আল্লাহু আকবার বলেন। গোয়েন্দা আছে না নাই? এই মুনাফিক আছে না নাই? সুগুলখোর আছে না নাই? হযরত বেলালের কালিমা পড়ে ঈমান আনার কথা তার মালিককে জানায় দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা শুই না, ঈমানের আনার কথা শুই না, তার মালিক উমাইয়া গিয়া জিজ্ঞেস করে, বেলাল আমি যা শুনতে পাইছি কথা কি সত্য না মিথ্যা? বেলাল ডাক দিয়া কয়, আপনি যাহা শুনছেন তাহা সত্য। আহারে চাবুক দিয়া পিড়ায়, এমন ভাবে ফিটায় রে, পিটাইতে পিটাইতে ওই চামড়াগুলি চাবুকের পিটায় ফেটে ফেটে রক্ত পড়তে লাগলো। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, শুধু তাই না, ঈমান আনার কারণে ওই বেলালকে এমন ভাবে মারধর করলো রে বন্ধু। ওই কারবের বুকে ওই সময় তো বালু, মরুভূমির মধ্যে শুধু বালু, তপ্ত বালু। এই মরুভূমির মধ্যে আমার ভাইরা, আমার বন্ধুরা, কোনো ফসল ফলাদি নাই। এটা মক্কার জমিনের কথা। মক্কার বুকে আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী যখন কালিমার দাওয়াত দিলেন, ঈমান এনেছিলেন মক্কাতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে সেই বালুর মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে রশি লাগায়া টেনে টেনে উত্তপ্ত বালির উপরে নিয়া চাবুক মাইরা রে, রুদ্রের আলোতে হাত দুইটা পা দুইটা বান্ধিয়া বুকের উপর পাথর চাপা দিয়া রাখছে। আল্লাহু আকবার। আপনি আমি মুসলমান হয়েছি গো, কারো কাছে ঈমান আনতে হয় নাই, যুদ্ধ করতে হয় নাই, কারোর সাথে লড়াই করতে হয় নাই। ও বন্ধু, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হয়ে গেছি, নামদারি মুসলমান। এই জন্য আমরা নামাজ পড়ি না, এই জন্য রমজানের রোজাগুলির এত কদর নাই, এই জন্য ইসলামের
ছায়াতলে থাকার পরেও, মুসলমান দাবি করার পরেও আপনার আমার শরীরের মধ্যে ওই রকম কোনো ইমেজ নাই, আপনার আমার শরীরের মধ্যে ইমানে কোনো অ্যাকশন নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম কালিমা পয়রা এমন বিপদ তাদের উপর দিয়ে গেছে, আহারে নির্যাতনের স্টিম রোল তারা চালায়া দিছে ওই বেঈমানেরা। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, খুব অন্তরের কানটা লাগায় শোনেন। হযরত বেলালকে রোদের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছে, রুদ্রের হিটে পাথরের চাপায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে চামড়াগুলি রুদ্রের তাপে, ওই বানর উত্তাপে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শরীর থেকে চামড়াগুলি খসে খসে ফেটে ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। এরপরও ওই কাফের বেঈমানদের কোনো মায়া হলো না। খাবার তো দেয় না রে, খাবারও নাই। ইসলামের জন্য, কালিমার জন্য সাহাবারা কত কষ্ট করছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মন চাইলে ওই মালিক গিয়া খবর নিছে, না চাইলে নাই। একদিন দুই দিনও পার হয়ে গেছে, খবর নাই, খবর নাই। কেউ এসে কোনোদিন জিজ্ঞাসাও করে নাই, ও মালিক, ও মাইয়া, তুমি বেলাল রে আর কষ্ট দিও না, আর কষ্ট দিও না, তোমার কৃত গোলাম ঠিক আছে, সে তো একটা মানুষ, তারে কষ্ট কম দাও, এই কথা কোনোদিন বলে নাই। কোনো লোক আইসা কোনোদিন খবর নেয় নাই রে। এইভাবে চলতে লাগলো। আমরা দেখবেন অনেক উলামায়ে কেরাম মিলাদ শরীফের কাসিদার মধ্যে একটা কথা বলে, মধুর কালিমা পড়ে বেলাল শৈল কত যন্ত্রণা। শুনেননি, শুনেননি? মধুর কালিমা পড়ে বেলাল শৈল কত যন্ত্রণা, গলায় রশি লাগায়া টানল, তবু কালিমা ছাড়ল না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, আমার বন্ধুর অন্তরে কান্ডা লাগায় শোনেন। এইভাবে দিনের পর দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পর মাস, অনেক দিন অতিবাহিত হয়ে গেল। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গেল। আবু বকর দেখে রে, ও ভাইয়া বেলাল রে এমন কষ্ট দিতেছে, ওই রুদ্রের তাপের মধ্যে, মরুভূমির বালুর মধ্যে শোয়া রাখছে, শীত করে শোয়া রাখা, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে রে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করুণ ঘটনা দেখে, এমন দৃশ্য দেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে নবীর দরবারে গেলেন। গিয়া ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আরে আপনার গোলাম, আপনার উম্মত হযরতে বেলালকে যে পরিমাণে কষ্ট দিচ্ছে, ও মাইয়া, ও নবী, আপনি একবার শুধু অনুমতি দেন, বেলালকে আমি আমার নিজ দায়িত্বে আমি বেলালকে ক্রয় করে নিয়ে আসি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন সাহাবী আরেকজন সাহাবীর জন্য কত মায়া, কত মায়া, মায়া মায়া রে, কত মায়া, কত ভালোবাসা, কত প্রেম। সাহাবীর দেখে আপনি আমি কিন্তু এই মাহফিলের মধ্যে প্রত্যেক বছর মাহফিল সাজানো হয়। মাহফিলের জন্য বছরে একবার মাহফিল, 1000 টাকা ফালাইলে আপনার চেহারা আন্দার হয়ে যায়। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো ধনী সাহাবী ছিলেন না। আবু বকর ডাক দিয়া দৌড়ে আসছে, নবী গো, আপনি শুধু একবার অনুমতি দেন, আমি আবু বকর আমার সামর্থ্য দিয়ে, আমার যতটুকু সম্ভব হয়, আমি বেলালকে উমাইয়া থেকে কিন্না নিয়ে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর অনুমতি বেলাল একটা দৌড় দিয়া বহু টাকা খরচ করে, বহু দিরহাম খরচ করে বেলালকে ক্রয় কইরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য স্বাধীন করে দিলেন, আজাদ করে দিলেন, আর গোলামির মধ্যে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল শুধু বেলাল না, আরে নবীর কত সাহাবী এইভাবে মার খাইছে কাফের বেঈমানদের কাছে, মুনাফিকদের কারণে আর বেশি কষ্ট পেয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসেন। এটা মক্কার ঘটনা। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন হিজরত করার প্রায় 1 বছর আগে নবীজি বেরাজে গেছেন। কয় বছর? কথা কয় না, কয় বছর? প্রায় 1 বছর আগে, হিজরতের প্রায় 1 বছর পূর্বে আল্লাহ নবী মেরাজে গেছেন। এটা তো ইয়ে আছে না,
রজব মাসে তো চলতেছে নাকি আমার? হ্যাঁ, শাবান মাস শুরু হয়ে গেছে। এই রজব মাস শেষ হয়ে শাবান মাস শুরু হয় 1 তারিখ, প্রথম জমা গেছে। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, রজব মাস, এই রজব মাসে কিন্তু আল্লাহ নবীজির মেরাজ করাইছেন, দিদার দিছেন। এটা বিশ্বাস করেন না আপনারা? কথা কোনো বিশ্বাস হয় কেউ না? কিছু চোরের দল আছে, ইমান চোর, তারা সমাজের মধ্যে বলে বেড়ায় কয় সবে মেরাজ বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ কইতেন না? এত আস্তে কইতেন নাউজুবিল্লাহ? আরে নবী সশরীরে মেরাজ গিয়েছেন, এই কথাকে তারা অস্বীকার করে। এই জবান আল্লাহ নষ্ট করে দিব। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন আমরা মেরাজ মানি কি মানি না? শুধু মানি না, নবীজি সশরীরে মেরাজ গিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আজকে আমি মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, তাফসীর নিয়ে এখনো লেখাপড়ার মধ্যে রয়েছি, এরপরও তেমন কিছু জানি বলে আমি স্বীকার করি না, আমি জানিও না। ছোট্ট মানুষ, আমার অবজারভেশনে মেরাজ নবীজির 1 বার 2 বার না, বরাবর 34 বার হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার অবজারভেশন, আমি কিতাব থেকে পেয়েছি। 34 বার নবীজির মেরাজ হয়েছে। 33 বার হলো স্বপ্নে, আর 1 বার হলো কি বলে সশরীরে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে না? ওইটা এদিকে একটু কথা বলতাম নাকি? কি বলেন? বলতাম। কারণ এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজার মধ্যে একটা হলো এই মেরাজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআন বলতেছে, খুব অন্তরের কানটা লাগায় শোনেন। আল্লাহর কোরআন বলতেছে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, 1ম নম্বর আয়াত, আল্লাহ বলছেন সুবহান। আল্লাহ নিজেই পরিচয় আল্লাহর দিয়েছেন সুবহান। সুবহান কে? এই যেরকম সুবহান কে? আমরা যখন সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ আপনি পুত পবিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে একটা হুজুর ছিলেন, মইরা গেছে। ওই হুজুরে কিতাবের মধ্যে লেখছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না। নাউজুবিল্লাহ। ভাই দিয়ে কইন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে লেখছে রে, ওই হুজুর বলছে আল্লাহ ওয়াদা খেলাপ করতে পারে কিন্তু করেন না। নাউজুবিল্লাহ। পাগল ছাগল। রব সম্পর্কে তোমার এই ধারণা, আল্লাহ জানেন কবরে কোন হালে আছে। কথা কোন ঠিক কিনা? এগুলো ভ্রান্ত আকীদা। আল্লাহ মিথ্যা কথা বলতে পারে? ঠিক। ইমানদাররা তো মিথ্যা কথা বলতে পারে না। ইমানদারের বৈশিষ্ট্য মিথ্যা কথা বলা না। নবীর আদর্শের মধ্যে এটা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সম্পর্কে আপনি ধারণা, মুসলমান হইয়া আল্লাহ সম্পর্কে বলছেন আপনি মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না, এটা নিয়ে আপনি কইবেন? আমরা পরিত্যাগ করি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলছেন মানে কি বলছেন জানেন? এই সব মাহফিল তো মসজিদে হুজুরে ওয়াজ করলে কোন সুবহানাল্লাহ, সবাই কয় সুবহানাল্লাহ। ওয়াজ করতে হলে হুজুরে কয় কোন সুবহানাল্লাহ, সবাই কয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কথার অর্থ কি জানেন? আপনি স্বীকৃতি দিলেন আপনার আল্লাহকে যে আপনি সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত, আপনি পুত পবিত্র। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি সুবহানাল্লাহ বলছেন, আল্লাহর মনে একবারে র্যাঙ্ক উপরে তুলে লাইছে। আপনি সুবহানাল্লাহ বলাতে আল্লাহ একবারে র্যাঙ্কে অক্ষর সর্ব উপরে উঠে গেছে। আবার আপনি না কইলে আল্লাহ নিচে নেমে গেছে? কিচ্ছু না। আপনি সুবহানাল্লাহ বলতেছেন, আপনি নিজে দামি হইতেছেন। বুঝুন ঠিক আছে নি কথা? আপনি সুবহানাল্লাহ বলছেন মানে আপনি নিজেকে নিজে দামি বানাইতেছেন। পরন্তু সুবহানাল্লাহ হুজুররা কি হুবে না ফিলের ভিতরে কয় সুবহানাল্লাহ কইতেন, আপনারা এটা করেন অমনোযোগী। আরে ভাই সুবহানাল্লাহ একবার কইলে যে এত লাভ। আল্লাহ রাসূল বলছেন, বুখারী শরীফের মধ্যে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, কয়বার? তোমার কথা কয় না, কয়বার? একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে, আকাশ থেকে জমিন পর্যন্ত এই ফাঁকা জায়গাটা আমার আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর কইরা দিবে।
এরপরও অনেকে সুবহানাল্লাহ কয় না। কলিজার থেকে একবার বলেন সুবহানাল্লাহ, এইভাবে বলবেন, রব খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দেখ হুজুরে এই ওয়াজ করার পরে এক লোক দাঁড়ায় গেছে, দাঁড়ায় হুজুর রাহেন আমার কথা আছে। কি কথা? ও আচ্ছা আচ্ছা। তো পাবলিক একটা দাঁড়ায় আমি ওয়াজ করতেছি না, যখন এই ওয়াজটা করছে যে আকাশ থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা সব দ্বারা ভরপুর হয়ে যাব, এক পাগলা দাঁড়ায় গেছে হুজুরে আটকাইতো। ও হুজুর খারাপ আমার কথা আছে। হুজুর কো মা কি ওয়াজে কোনো রিয়াকশন হলো নাকি? ওরে না হুজুর আপনি এইমাত্র বললেন একবার সুবহানাল্লাহ বললে আকাশ থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা সওয়াব দ্বারা ভরপুর করে দেয় আমার আল্লাহ, তো দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলে সওয়াবটি লইব কো? কি কায়দার একটা প্রশ্ন করছে। হুজুরে তো মাথা খাই যাবার খাইছে রে কি তারে। পরে ফুট করে একটা উদাহরণ দিল, ও ভাই আমার বলেন তো দেখি মাহফিলের মধ্যে কয়টা লাইট আছে? মনে করেন 15টা। কয়টা? 15টা লাইট আছে। লাইটের আলোগুলা কই প্যান্ডেলের ভিতরে? বলেন না লাইটের আলোগুলা কই? এখন 15টার জায়গায় আমি চতুর্দিকে 100টা লাইট লাগাইছি, আলোটা কি আপনার ভাই যাব? আপনার ভাই যাব? আমি বাইক যেতে যতক্ষণ পর্যন্ত লাগে পুরাটা রাস্তা আলোকিত হয়ে যাব নাকি? আলোটা কই থাকবো? এই জায়গার মধ্যে থাকবে যত গুড় তত মিষ্টি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বুঝাইছে একবার সুবহানাল্লাহ বললে এই পরিমাণ সওয়াব আল্লাহ দিব। সওয়াব দিব মানে এই জায়গাটা ভরপুরে আটকায় থাকবে, বিষয়টা এরকম না। আলোটা যেরকম এই জায়গার মধ্যে জায়গা ধরেছে, 15টা লাইটের আলো যেরকম এই জায়গার মধ্যে জায়গা হয়েছে, 100টা লাইটের আলো কিন্তু এই জায়গার মধ্যে ধরবে। ঠিক কিনা বলে? আপনি আলোকিত হবেন যতবার সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহ বুঝাইছেন, রাসূল বুঝাইছেন এই পরিমাণে সওয়াব দিবেন। তার মানে এই নয় যে দ্বিতীয়বার সুবহানাল্লাহ দিলে বললে আর জায়গা হইতো না, বিষয়টা এরকম না। বুঝাইছেনি? কথা বুঝাইছেনি? ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্তরের কানটা লাগায় শোনেন। আমি আগেই কইছিলাম আগায় বসেন, এই যে যুবক ভাইরা আইতাছে এরপরে কই বইব আপনারা ঘরে গিয়া বারবার কইছিলাম বন্ধু আইয়েন, আপনারা আমার মহাব্বতের মানুষ। এই জায়গার মধ্যে আজকে একবার না, আজকে এবার নিয়ে হেট্টিক 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 বুঝেননি? 3বার হয়েছে। কয়বার? কথা কেন কয়বার? আমার কলিজার ভাইদের কাছে আমি এই পর্যন্ত 3বার হয়েছে এই জায়গায় আসছে। আলহামদুলিল্লাহ পড়েন। তা আমার কথা আপনারা শুনবেন না? আমার ভালো না বাসলে কি আপনারা বলছেন? আল্লাহ আপনাদেরকে ভালোবাসুক আমি দোয়া করি। পড়েন আমিন। ভাইরা আমার, বন্ধুরা যে কথার মধ্যে ছিলাম, আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানের ব্যাখ্যা যদি আমি করতে যাই অনেক সময়ের ব্যাপার। এরপর আল্লাহ বলেছেন পবিত্র রব্বুল আলামিন বলেছেন আল্লাযী আসরা আসরা, খুব মনোযোগ দেন, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ বলেন রাতের একটি অংশে, সামান্য একটি অংশে, একটা রাতের সামান্য একটা অংশে আমি আমার আব্দ মানে বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের সামান্য একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু তাই নয়, আমার আল্লাহ কই বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ জানাই দিলেন রে ও পৃথিবীর মানুষ, শোনো শোনো শোনো, আমি আল্লাহর চতুর্পাশে বরকতময় করেছি। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে এই জন্য নিয়ে আসছি যেন আমার সুন্দর সুন্দর নিদর্শনগুলি আমি আল্লাহ দেখাইতে পারি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তো নবীজি মেরাজে গিয়ে জান্নাত ঘুরলেন, জাহান্নাম দেখলেন, আরশ আজিম, কত কিছু, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, কত কিছু নবীজি দেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কোরআনে আছে। আল্লাহ বলছে নবীরে আমি এগুলো দেখাইতে চাই, আমার নিদর্শনগুলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন মসজিদে আকসার কথা বলা হয়েছে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আরবের বেঈমান মুশরিক কাফেরেরা জানে মক্কা থেকে ওই ফিলিস্তিনের জমি, ওই যে ফিলিস্তিনের জমিনে যে মসজিদ নিয়ে যুদ্ধ, ওইটাই আকসা মসজিদ। ও সুবহানাল্লাহ কোন। কেউ বলে আকসা বা কেউ বলে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস বলেন আর আল আকসা মসজিদ যেটাই বলেন, ওই ফিলিস্তিনের জমিনে আপনার আমার ভাইরা মুসলমানেরা যেইভাবে কাফেরেরা ওই ইহুদি নাসারারা যেইভাবে আপনার পাখির মতো গুলি করে করে আপনার আমার ভাইদেরকে শহীদ করে দিচ্ছে, যে মসজিদের জন্য, ওই মসজিদের কথা বলা হচ্ছে আকসা মসজিদ। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী ওই মক্কা থেকে আল আকসা ফিলিস্তিনের জমিনে আকসা মসজিদে যেতে 1 মাস সময় লাগে। কয় মাস?
যাইতে 1 মাস সময় আর আসতে লাগে 1 ঘন্টা নাকি? যেটা যাইতে 1 মাস আসতেও তো বুঝেননি, কথা বুঝেননি? যাইতে যদি 1 মাস লাগে আসতে 1 মাস, 1 মাস 2 মাসের পথ আল্লাহ কোরআনে বলছেন রাতের সামান্য একটা অংশে ভ্রমণ করাইছে। আসরা শব্দ আসছে কোরআনে, আসরা ভ্রমণ করাইছে। সুবহানাল্লাহ বলেন। সায়ের করাইছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ মসজিদে আকসার কথা বললেন, বাকির কথা তো বললেন না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ এগুলোর কথা তো আমার আল্লাহ বললেন না। আমার আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই জায়গাটার কথা বলছেন। তাহলে বাকিগুলা কই? বাকিগুলা তো কোরআনের মধ্যে নাই। আমার আল্লাহ তো চাইলে এই আয়াতের মধ্যে দিতে পারতো। আমি আল্লাহ মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিছি, তারপরে এইভাবে 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 নিছি। বাকিটা তো এই আয়াতের মধ্যে আল্লাহ দিতে পারতো কিনা বলেন? আল্লাহ দিল না কেন? কারণ আছে না নাই? কথা কোনো কারণ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাজ্ঞানী। আমার আল্লাহ হলো আহকামুল হাকিমিন। কুরআনুল কারীমের মধ্যে আসছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সূরা 3-এর মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ হলো হাকিম। আল্লাহর উপরে আর বড় কোনো হাকিম নাই। আছে? হাকিমের উপরে হাকিম আছে। হাকিমের নাম কি? জোরে কোন, এই হাকিমের নাম কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাকিটা কেন দিলেন না? কাফের বেঈমান মুশরিকেরা, এই যে দেখেন ঘটনা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই রাস্তা ধইরা ওইদিকে আমি আমার জীবনেও যাই নাই। 3 বছর মাহফিল করতে আসছি, এই বাড়ি পর্যন্ত আসছি, এরপরে বাকিটা আমি চিনি না। এরপরে যদি একটু 1 মিনিট পরেও যদি কয়, মনে করেন কথার কি, কোন ব্যক্তি আব্দুর রহিম আমার ফোন দিয়ে বলে হুজুর আমার বাড়ি ঘাগরাকাটা মাহফিলের থেকে আরেকটু উত্তরে, কত দূর উত্তরে এটা তো আমি জানি না, আমি তো চিনি না। কথা বুঝতে পারছি? তাহলে চিনি কতটুকু? এতটুকু। যেমন আসার পথে আরেকটা মাহফিল পাইছে, আরেকটা মাহফিল আছে না, জানেন না? আপনার মসজিদ হইতেছে আরেকটা মাহফিল ভাই, আমার ড্রাইভার সাহেব আরে কই হুজুর এটা নাকি আমার লগের সফর সঙ্গে? আমি আরে না রাখ, আমি চিনি। কথা বুঝি আরেক মাহফিল গেছে, দেখছেন নি? এরকম হয়েছে, অনেক সময় হয়। একই রুটে যখন হয় এরকম হয় না, আমি চিনছি দিকে নেই পর্যন্ত আসি না, আমি তো গাড়ি ব্রেক করে থাম মাহফিল এলেছি দাম। কথা কোন ঠিক কিনা? তো আমার সফর সঙ্গে হুজুর মাহফিল এটা নাকি? আমার কারণ না এটা না, আমি চিনি। আলহামদুলিল্লাহ কইতেন না? তাহলে আমি এই পর্যন্ত চিনছি, এই জন্য না কইতে পারি। এরপরে কি বাড়ি আছে না গাড়ি আছে না পার্ক আছে না কি আছে আমি কি আর জানি? কারণ সেদিকে তো আর আমি গেছি না। এই খেয়াল করেন, কাফের বেঈমান, মজার কথাটা বোঝেন আল্লাহ কেন বাকিটা বললেন না? কাফের বেঈমান মুনাফিক মুশরিকেরা ওই আল আকসা ফিলিস্তিনের জমিনে আকসা মসজিদ পর্যন্তই চিনে। এরপরে যদি কয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে ইসলামাকাল্লাহ যেমন আল্লাহ পাকের আরশ, এগুলো যদি বলে এই আয়াতের মধ্যে হেরা এটা কিটা? কথা করে ঠিক কিনা? তো আল্লাহ কেমন বুদ্ধি, আল্লাহ বুদ্ধি করে এইভাবে এতটুকু পর্যন্ত দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতে চাইছেন, এদিকে মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন যে আকসা মসজিদ পর্যন্ত যে কাফেররা চিনে, তো ওইখানে যাইতে 1 মাস, আইতে 1 মাস, 2 মাসের পর রাতের একটা অংশে যদি নবী হেলে যাইতে পারে, তাহলে বাকিটাও গেছে। সুবহানাল্লাহ কর। এতটুকু বিশ্বাস হলে কি বাকিটাও কি বিশ্বাস হবে? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বেঈমান মুশরিকেরা যতটুকু পর্যন্ত চিনে অতটুকু পর্যন্ত বর্ণনা দিয়েছেন, বাকিটা আর দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আকসা মসজিদ পর্যন্ত যাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এরপরে আস্তে আস্তে উপরে দিকে আর যাইতাম সামনের দিকে না, সারবো যাইতাম। আমার কিন্তু উদ্দেশ্য এটা ছিল না। হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। 12টার কাছাকাছি বাজে, সমস্যা নাই। আপনারা সমস্যা না হলে নাই, আমি আনাকানা ওয়াজ করতাম। ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি, ওনাকে আনার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল আমিনকে আমার আল্লাহ বোরাক আনার জন্য পাঠাইলেন। বোরাক আনার জন্য নবীজি জান্নাতের মধ্যে গেলেন। জিবরাইল গেলেন জান্নাতের মধ্যে নবীজির জন্য বোরাক আনার জন্য। জান্নাতের মধ্যে গিয়ে দেখে একটা দুইটা না, বরাবর 40,000 বোরাক আমার আল্লাহ নবীকে আনার জন্য বানায় রাখছে। মোহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। একটা দুইটা না রে, 40
40,000 বুরাক আমার আল্লাহ সাজায় রাখছে। আহারে একটা বুরাকের চেয়ে আরেকটা বুরাক বড় সুন্দর, একটা বুরাকের চেয়ে আরেকটা বুরাক বড় সুঠাম দেহি, একটা বুরাকের চেয়ে আরেকটা বুরাক বড় ভালো লাগে। জিবরাইল আমিন কয় আমার আল্লাহ তো একটা বুরাক নেওয়ার জন্য বলছে, আমি কেমন করে আমি বাছাই করব একটা বুরাক? জিবরাইল আমিন একটু টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। একটা বুরাক আমি কেমন করে বাছাই করব? সবগুলাই তো সুন্দর। আমি এই কথাগুলো নিজের থেকে বানায় বানায় বলতেছি না। পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিস, পৃথিবী বিখ্যাত একজন মুফাসসির, জামানার মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনার খাসাইসুল কুবরার মধ্যে কথাগুলো সুন্দরভাবে বর্ণিত হয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। তো নবীজিকে আনার জন্য যে বুরাক আনার জন্য গেলেন, ওই বুরাক যখন বাছাই করবেন তিনি টেনশন চিন্তায় পড়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন কেমন করে আমি একটা বুরাককে যাচাই করব। হঠাৎ করে জিবরাইল আমিন দেখে একটা বুরাক একটু দূরে গিয়া কান্না করতেছে, দূরে দাঁড়ায় রয়েছে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, ওই বুরাক সবগুলা বুরাক এক জায়গায় দাঁড়ায়া কেউ বৈশা বিভিন্নভাবে রয়েছে। প্রত্যেকটা বুরাকের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বুরাকের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবগুলাই সুন্দর। হঠাৎ করে দেখেন একটা বুরাক একটু দূরে গিয়া কেমন যেন দাঁড়ায় রয়েছে। লিডার জিবরাইল, সমস্ত ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন ওই বুরাকের কাছে গেলেন, গিয়া বলেন দেখেন বুরাকটা একটু ক্রন্দন করতেছেন, কান্না করতেছেন। জিবরাইল আমিন ডাক দিয়া কয় বুরাক সবাই আনন্দে, আর তুমি কেন কান্দো? বুরাক ডাক দিয়া কয় আল্লাহ আমার জবান কইলা দাও, আমার জবান কইলা দাও, আমি ফেরেশতা জিবরাইলের সঙ্গে একটু কথা কই। আমার আল্লাহ জবান খুলে দিল। জিবরাইল আমিনকে ডাক দিয়া কই লিডার জিবরাইল আমি কেন কান্দি জানেননি? আমার আল্লাহ এতগুলি বুরাক বানাইছেন নবীরে আনার জন্য, নবীরে আনার জন্য। আমি বুরাক হয়তো বা সবগুলোর থেকে একটু অসুন্দর, আমি বুরাক হয়তো বা সবগুলোর থেকে একটু কমজোরি, একটু কম, আমি দুর্বল। আসলে দুর্বল না। অনেক সময় দেখবেন ওলামায়ে কেরাম আল্লাহর দরবারে হাত তুললে বলে আল্লাহ এই মজলিসের মধ্যে আমার চাইতে গুনাহগার আর কেউ না, এরকম বলে কি বলে না? এটা বলার অর্থ হলো বিনয়ী হওয়া, আল্লাহর দরবারে একটু বিনয়ী হওয়া, বিনয়ী, ঠিক কিনা বলেন? তুই বুরাকটা নিজে একটু হালকা মনে কইরা আহারে সবদিনের মধ্যে সবদিনে পছন্দ করলো, আমার পছন্দ করতো না, এই চিন্তা কইরা বুরাকটা একটু দূরে গিয়া নবীর জন্য কান্দে। জিবরাইল আমিন ডাক দিয়া কয় তুমি কান্দো কেন? কয় এজন্য কান্দি এখন থেকে 40,000 বছর পূর্বে আমার আল্লাহ আমাদেরকে বানাইছেন, বানানোর পরে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আনার জন্য, আল্লাহর বাড়িতে মেহমান বানায় আনার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি তো এখনো ওই নবীর দেখি নাই, না দেখা ওই নবীজির নাম মুবারক শুই না তার প্রেমে পইরা গেছি। আর যারা বলেন সুবহানাল্লাহ। ওই বুরাক বলতেছে আহারে ওই নবীর নাম শুই নাই, পাগলা হয়ে গেছি। আহারে অন্য বুরাকগুলার যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে তো আমার তো যাওয়া হবে না। আমার দিকে তাকান, আমার তো যাওয়া হবে না। এই বিরহে নবীর জন্য কান্দি, আমার নবীরে বড় দেখতে মন চায়। ও জিবরাইল নবীরে দেখতে বড় মন চায়। জিবরাইল কয় পাইয়া গেছি। সুবহানাল্লাহ কান। জিবরাইল কয় রে এতগুলি বুরাকের মধ্যে চিন্তায় ছিলাম আমি কোনটারে বাছাই করব। এই বুরাকের মধ্যে আমার নবীর প্রেম আছে রে, এই জন্য জিবরাইল আমিন কয় এই বুরাকটারে নিয়ে আমি নবী আনার জন্য যাব। সুবহানাল্লাহ বলেন। তো বুরাক কি বলেছিল? বুরাক বলেছিল ও জিবরাইল আমি নবীরে দেখতে বড় মন চায়, নবীরে আমার দেখতে বড় মন চায়। ও আমার কান্দু ঘরের ঘাগরা কাটার বাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা নবীজিরে দেখতে আপনাদের মন চায় কি চায় না? নাকি ওই বোরাকেরই শুধু মন চায়, আমাদের চাই কি চায় না? ও বন্ধুরা আমার, যদি চায় আমার সঙ্গে একটা গজলে গজলে নবীর চাওয়ার কথাটা কইতে পারবেননি? বলেন জীবনে হবে কি তোমার দেখা ইয়া রাসূলুল্লাহ। প্রেম নিয়ে বলেন জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল। এই আশায় রয়েছি আমরা
গুনাহগার ইয়া রাসূল বলেন না ইয়া রাসূল জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই আল্লাহু আকবার বলেন জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই জানি যে তুমি রহমতের ভান্ডার জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূল জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূল তোমার ওই জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় তোমার ওই জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় এ গরিবের হো মদদগার ইয়া রাসূলুল্লাহ এ গরিবকে নাও ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ শেষবারের মতো জীবনে হবে কি তোমার দেখা ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আর সাহাবায়ে কেরাম নবীজির কথা বলার পূর্বে বলতে ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন কত সুন্দর করে ডাকতো ইয়া রাসূলুল্লাহ বলে বলে নবীরে ডাকতো আজকে আমার দেশে কিছু মুফতি আছে মুহাদ্দিস আছে কিছু আউল ফাউল হুজুর আছে কয় ইয়া রাসূলুল্লাহ বলা নাকি ফালতু স্লোগান শুনছেন না আপনারা পাইছেন নি জোরে বলেন নাউজুবিল্লাহ আমি বলবো ইয়া রাসূলুল্লাহ বলা ফালতু স্লোগান না তুই ফালতু তোর সদ্য গোষ্ঠী ফালতু কথা বলেন ঠিক কি না রাসূল কি ইয়া রাসূলুল্লাহ বলে আমরা রাখি নাই সাহাবায়ে কেরামরা ডেকেছেন সাহাবীদের জীবনী থেকে আমরা পেয়েছি সেজন্য আমরা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকি কি ডাকি না এই কানার দলদের ওয়াজ শুনে লাভ নাই আপনার রাসূলের শানে আমি মিনহাজ যদি নবীজির শানে কটাক্ষ করে নবীজির শানে বেয়াদবি করে বাদ দেন আমারে আমার মতো মৌলবী বাদ দেশের মধ্যে অভাব নাই কথা কোন ঠিক কিনা আপনি আমাকে কেন মানবেন আপনার চিন্তা চেতনা থাকবে নবী 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 ঠিক কিনা বলেন ঠিক আপনার নবীর গালিতে নিরক্ষর কয় আপনি আইস দিয়ে রেছেন আপনার ঈমান কোথায় বুঝেন ভাই বুঝেন বড় আদর করে কথাগুলো বলতেছে বলছি না তিনবার আসা হয়েছে এর লাগে কথাগুলো একটু আপন কইরা একটু একটা কথা বলে না যে দায়িত্ব খেয়ে কথা বলে এরকম আপন কইরা বলতেছে ঠিক আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব মরলে কবরের মধ্যে নবী আসবে বুখারী শরীফের প্রমাণ রাসূল বলেছেন ওমা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল হাজার অর্থ কি জালিকা অর্থ কি এগুলার অর্থ মৌলবীরা জানে না কথা কোন ঠিক কিনা নবীজির দেখা বলবে এই রাসূল সম্পর্কে তুমি কি বলতে কি জবাব দিবেন নবীজির নারীর রাসূলকে আপনি ফালতু স্লোগান বলেন আপনি নবীকে নিজের মতো মনে করেন আপনি নবীর মতো হয়ে গেছেন আর সাহাবীরা কোনোদিন বলে না আপনি কেমন করে বলেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক পড়েন আমিন আর জোরে পড়েন আমিন জিবরাইল আমিন বুরাক বাছাই করলেন বুরাক বাছাই কইরা আল্লাহর নবী কানার জন্য যাবেন পাগড়ি মোবারক আনার জন্য গেলেন খুব মনোযোগ পাগড়ি মোবারক জামা মোবারক লুঙ্গি কিংবা পায়জামা মোবারক খুব মনোযোগ দেন নবীজির জামা মোবারক বলে আল্লাহ পাক রব্বুল আলামিন
40,000 ফেরেশতাদের হাতে এমনি তুইল্লা দিয়েছেন 40,000 বছর আগে। 40,000 বছর আগে নবীজির পাগড়ি মোবারক ওই ফেরেশতারা এইভাবে হাতে নিয়ে রাখছেন, এইভাবে হাতে নিয়ে আমার আল্লাহ হুকুম করছে হাতে নিয়ে দাঁড়াই থাকলে হবে না, এই পাগড়ি মোবারকের দিকে জামা মোবারকের দিকে তাকায়া তাকায়া পড়বা, নবীজির উপর দুরুদ এবং সালাম পাঠ করবা, জোরে কোন সুবহানাল্লাহ। এই পাগড়ি মোবারকের একদিকে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদিকে লেখা মুহাম্মাদুন হাবিবুল্লাহ, আরেক দিকে লেখা মুহাম্মাদুন নবিউল্লাহ, আরেক দিকে লেখা মুহাম্মাদুন খলিলুল্লাহ। এইভাবে নবীজির নাম মোবারকগুলি সুন্দর করে লেখা। এই পাগড়ি মোবারক নিয়ে দাঁড়ায় দাঁড়ায় 40,000 বছর যাবত ফেরেশতারা আবার নবীর উপর দুরূদ এবং সালাম পড়ছে। আজকে আমাদের দেশে 2-4-5 মিনিট আমরা যদি দাঁড়ায় নবীর সালাম দেই, কয় বেদাতের ফতোয়া দেয়। এরকম মৌলবী আছে নাকি নাই? আদব শিখো। আল্লাহ ফেরেশতাদেরকে জামা মোবারক নিয়ে দাঁড় করায় রাখছে, শুধু এমনি এমনি দাঁড় করায় রাখে নাই, নবীর উপর দরুদ এবং সালাম পড়ার জন্য 24 ঘন্টা নিয়োজিত রাখছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, পাগড়ি এবং জামা মোবারক নিয়ে রওনা হলেন। ওই ফেরেশতারা ডাক দেয়া কয়, লিডার জিবরাইল, 40,000 বছর যাবত এই জামা মোবারক আমরা নিয়ে রাখছি, হাবিবের উপর দুরুদ এবং সালাম পাঠ করেছি, আজকে আমাদেরকে ছাড়া আপনি যাইতে পারবেন না, আমাদেরকেও নিয়ে চলেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরাইল, জিবরাইল হলো ফেরেশতাদের লিডার জিবরাইল ফেরেশতাদেরকে নিয়ে অসংখ্য এই 40,000 সহ অসংখ্য ফেরেশতা নিয়ে জমিনে অবতরণ করলেন। জমিনে অবতরণ কইরা দেখেন আল্লাহর নবী ওই বাইতুল্লাহ শরীফের পাশে উম্মে হানির ঘর মোবারকের মধ্যে নবী ঘুমায়া আছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি ঘুমায় রয়েছে উম্মে হানির ঘরে। কেউ কেউ বলেন হাতিমে কাবার মধ্যে নবী ঘুমাইছিলেন, ওইটাও বর্ণনা আছে। তবে সুপ্রসিদ্ধ আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত হলো নবীজি উম্মে হানির ঘরে ঘুমাইছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ঢুকতে কি অনুমতি লাগে? ফেরেশতা যে অসংখ্য অগণিত ফেরেশতা এই জায়গার মধ্যে আছে, আমরা দেখি এনে আসতে কি দরজা খুলে আনলাম যে অনুমতি লাগে? জিবরাইল আমিন আস্তে করে ঘরে ঢুকলেন, অনুমতির দরকার নাই। নবীর দরবারে গেলেন, নবীর ঘরে গিয়া দেখেন নবীজি আরাম ফরমাইতেছে, ঘুমাইতেছে। তো আল্লাহর নবীকে আরামের মধ্যে বিশ্রামরত অবস্থায় দেখার, আমার দিকে তাকান, বিশ্রামরত অবস্থায় দেখার পরে জিবরাইল আমিন ডাক দিতে সাহস করে না। কয় জিবরাইল আমিন কয়, আহারে দু জাহানের বাদশা নবী ঘুমায়, আমি কেমন করে ডাকবো? আর ওদিক দিয়ে আমার আল্লাহ অপেক্ষা করতেছে বন্ধুর জন্য। সুবহানাল্লাহ কন। আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, জিবরাইল আমিন ডাক দিতে সাহস না পাইয়া জিবরাইল আমিনের জিহ্বাটা বার করে নবীজির কদম মোবারকের নিচে লাগায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। নবীর শিক্ষা কি? মানুষ ঘুমাই থাকলে আস্তে কইরা মাথার কাছে গিয়া, এই নবীজির সুন্নত তরিকাটা শুনেন, মানুষটা ঘুমাই দিছে তো এই হলো মাথা, কি মাথার কাছে গিয়ে চুলের মধ্যে এভাবে আস্তে আস্তে এইভাবে, হ্যাঁ, আপনি যখন চুলে ধরবেন এভাবে কি বলে একটু আরাম দিবেন, তখন বান্দাটা ঘুমাই থাকলে আস্তে করে মানুষ কি করবে? জাগ্রত হবে। সুবহানাল্লাহ কইতেন না? আর একটা রাস্তা হলো, যদি মাথার মধ্যে এইভাবে এরকম না করেন, তাহলে পায়ের নিচে গিয়ে সুড়সুড়ি দিবেন। সুড়সুড়ি দিলে আস্তে করে ব্যক্তিটা ঘুম থেকে উঠবে। ঠিক কিনা বলেন? আমরা কি নিয়ম পালন করে গিয়ে খালি কেমন উঠবে না, লাভ দুইটা কয় কিতারে অনেক সময় পাগল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ধমক দিয়েন না, এটা সুন্নত তরিকা না। আপনি তো তারা লাভ দিলেন ধমক, হেতে যে ফায়ার মাস্টার করছেন এটাই বেশি। কথা কোন ঠিক কিনা? ঘুমোর থেকে আমার লাভ দিয়ে উঠলে অনেক সময় পাগল হয়ে যায়। বিশ্বাস হয় না আপনাদের? ব্রেনের উপর চাপ পড়ে। ছোট বাচ্চাদেরকে দেবেন, ডাক্তাররা নিষেধ করবে, ছোট বাচ্চাদের উপরে বেশি সমস্যা। ছোট বাচ্চারা সারাদিন বেশিরভাগই ঘুমাইব। কথা কন ঠিক কিনা? আপনি যেমন আমরা মাওলানা হয়েছি, বেশিরভাগই রাত্রে অঘুমা, কি করা, কোনো উপায় নেই। রাইতে 2টা 3টে 4টে বাড়িতে যায়, অনেক সময় ফজর আজান পড়ে, নামাজ পড়ে এরপরে শুই। আবার অনেক সময় 1 ঘন্টা বাকি আজানের, শুইলে তো আরও থাকতাম না 1 ঘন্টার লেগে। বৈশা থেকে গজল শুনি, নাহলে একটু কিতাবাদি পড়ি, নাহলে কিছু একটা করি, এরপরে 1 ঘন্টা পরে আজানটা হওয়ার সাথে সাথে নামাজটা পরে এরপরে ঘুমাই। কথা বুঝতে পারছি? এরকম অনেক হয়। তো আমরা রাত্র জায়গায় অভ্যাস হয়ে গেছে। আবার আরেকটা বাচ্চার যদি লাড়ি লিয়ে খেতেন, চোখ জুড়াইবি একবার ফাটাইলাম, গাদির চাপাত কিলালাই, হেতে কেউ লাভ নাই। হেতার জুরানি এলে জুরান দিয়ে পড়বো। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? প্রত্যেকটা ক্ষেত্রে নবীর আদর্শ আছে না নাই? কেমনে বান্দারে মানুষে ঘুম থেকে জাগাইবা, আমার নবী শিখাইয়া দিছে, আমার নবী শিখাইয়া দিছে। তো জিবরাইল আমিন ডাক দিতে সাহস না পাইয়া জিবরাইল আমিন পা মোবারকের মধ্যে জিব্বা মোবারক লাগাই দিছে। যখন জিব্বা মোবারক লাগাইছে, আল্লাহর নবী আস্তে কইরা জায়গা গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহ নবী বলেন, নবীদের চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। অন্তর ঘুমায় না, চক্ষুটা বন্ধ থাকে কিন্তু তাদের অন্তর ঘুমায় না। যেরকম সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, নবী ঘুমাইলে অজু ভাঙ্গে না, আপনি আমি ঘুমাইলে অজু ভাঙ্গে না কি ভাঙ্গে না? কথা কয় না ভাঙ্গেনি হুজুর? আপনি আমি ঘুমাইলে ঘুমানো লাগে না। এই তো বসে রয়েছি, এই তো জোরা রয়েছে, ডেলান খাইছে কিন্তু ডেলান দেন শেষ, অজু গেছে। এটি সত্য কথা। আপনি যখন হেলান দিয়ে চিত বাকাইতে হেলান দিয়ে একটু ঘুম যাইবেন, শেষ। সারা রাত ঘুমানোর কাম নাই তো, খালি ঘুমের থেকে আপনি জোরান দিয়ে ঘুরান দিয়ে জায়গা দেখেন, আবার শেষ, অজু শেষ। আমরা ঠুস করে মারানো লাগতো না, শেষ অজু। এই কথা বোঝে না, খালি ঠুস করে মারলে খালি অজু ভাঙবো এরকম না, শেষ। ঘুরান খেয়ে বসছেন, অজু শেষ। আল্লাহ নবী, আল্লাহ নবী ঘুমাইলে অজুই ভাঙতো না। সুবহানাল্লাহ কেন? তো নবী ঘুমাইলে অজু ভাঙে না। এই মাসালাটা শোনেন, নবী ঘুমাইলে অজু ভাঙে না, আপনি আমি ঘুমাইলে অজু ভাঙে। তাহলে নবী আর আমি বরাবর সমান। কথা কন, কথা কন। নবী আর আপনি আমি সমান। যে মৌলবীগুলা টেনটেনাইয়া কয়, মুখ বেসকে বেসকে কয় নবী আমার মতো, আমি নবীর মতো, এই সমস্ত জাহেলদের কথা কি শোনা যাবে? কথা করে শোনা যাবে? নবীজি ঘুমাইলে অজু ভাঙ্গে না, আমরা ঘুমাইলে অজু ভাঙ্গে। আল্লাহু আকবার বলেন। তো নবী আমাদের সমান না। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আমার সাথে উত্তর দেন। বান্দা, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। মেয়ে কি মায়ের সমান? একটা মেয়ে কি মায়ের সমান? ছেলে কি বাবার সমান? ছাত্র কি শিক্ষকের সমান? মুক্তাদি কি ইমামের সমান? তো উম্মত আবার নবীর সমান কেমন হয়? আপনারা এদিকে বলেন, মুক্তাদি ইমামের সমান না, ছাত্র শিক্ষকের সমান না, ছেলে বাবার সমান না, ঠিক কিনা বলেন? তো উম্মত আবার নবীর সমান কেমনে হয়? কেমনে কয় নবী আমার মতো, আমি নবীর মতো? নাউজুবিল্লাহ পড়েন। দলিল আছে, দলিলের অভাব নাই, দলিলের কি নাই? অভাব নাই। কিন্তু এটা হচ্ছে আকল, আকল দিয়ে নিজে বুঝবেন। এই সমস্ত কথা বলে যারা ঈমান চুরি করবে, তাদের কথা কখনোই শোনা যাবে। কথা বলেন, কখনোই শোনা যাবে? শুনলে আপনার ঈমান যাবে। আমার কি করার? আমি বছরে একবার আইছি, তাও তিনবার আইছি। আমি কি সবসময় থাকি? আমি কি সবসময় করবো? বা তারেক হুজুর কি বলবে? রুল আমিন হুজুর কি বলবে? কিংবা কোনো ফিরসা হুজুর কি সবসময় থাকে? আপনার ঈমানকে আপনি বাঁচায় রাখতে হবে। কথাগুলো খারাপ লাগতেছে? খারাপ লাগলো সত্য, এগুলো বলবেন না। রাজার লোকে হাজার ধরার দরকার আছে? রাজার লোকে হাজার ধরার দরকার আছে? নবীজি থুতু মুবারক ফেলতে চাইলে সাহাবায়ে কেরাম হাত পাততেন, বলতেন নবীকে আমার হাতে দেন, নবীকে আমার হাতে দেন। সাহাবায়ে কেরাম থুতু নিয়ে খাইয়ে লিতেন। সুবহানাল্লাহ পড়েন। বলতেছেন বানায় বলতেছি না, সিয়াসিত্তার হাদিস। সাহাবায়ে কেরাম এইভাবে হাত পাইতে প্রতিযোগিতা করতো। কারণ কি? এখন না অনেক বড় বড় হসপিটাল, অসুস্থ হইলে মানুষ দৌড়ে নিয়ে যায়, আরে শেষ গেছে, ও মাগো কাইতে হইছে, অ্যাম্বুলেন্স দিয়ে পো 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 করতেছে, লয়ে গেছে হসপিটাল দৌড়িয়া। ওই সময় কি এরকম ছিল? কথা কনা, ওই সময় কি এরকম ছিল? এরকম ছিল না। তো আল্লাহ নবী থুতু মুবারক গুলো যে কোনো রোগের সেবায় খাইতো, ভালো হয়ে যেত। না তারা যে সুবহানাল্লাহ কয়, এত বেরাইম্মা মানুষ আমি জীবনে দেখছি না। আপনার নবীজির থুতু মুবারক খাইলে রোগ ভালো হয়ে যেত। আর এরকম করেন না, মুহাব্বতে সুবহানাল্লাহ। ভালোবাসি বলে এইভাবে বলছি। ভাই আমার বন্ধুরা, আমার আল্লাহ নবীর ঘুম মুবারক যেটা জায়গা গেলেন, ঘুম মুবারক থেকে জিবরাইল আমিন জিব্বা মুবারক লাগানোর সাথে সাথে আল্লাহ নবীজির ঘুম মুবারক ভেঙে গেল। পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য একজন সাহেব তার গজলে গজলে বলতেছে, কি বলতেছে কইতাম নি? জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই, সেই খুশিতে পড়ো সবাই, মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ,
সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা প্রিয় নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা সেই খুশিতে সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া সামনে যেতে পারবো না আর অগণর আল্লাহ সামনে যেতে পারবো না আর অগণর আল্লাহ সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এ আমার কান্দুগরের ভাইরা আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আমিন কই আমি আর যাইতে পারবো না আমি আর সামনে যেতে পারবো না আমি যদি সামনে যাই জ্বলিয়া পুড়িয়া সরকার হয়ে যাব জোরে জোরে করুন আল্লাহু আকবার নবী হলেন আল্লাহর নূর আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস নূর দিয়া বানাইছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ জিবরাইল আমিনও নূর তবে জিবরাইল আমিন নূর হলো আমার নবীজির নূর সুবহানাল্লাহ বলেন একটা হাদিস শরীফের মধ্যে আছে রাসূল বলছেন আনা মিন নূরিল্লাহ আমি আল্লাহর নূর হইতে ওয়া কুল্লু খালাইকা মিন নূরি বাদ বাকি যা আছে সব কিছু হলো আমি নবীর নূর থেকে সুবহানাল্লাহ বলেন এই জন্য জিবরাইল আমিন যায় না বন্ধু এই মেরাজের ঘটনা বলতে গেলে শেষ হইতো না সুতরাং আমি আর সামনের দিকে পারি না আল্লাহ নবীরে ওই ঘুম থেকে উঠাইয়া বাইতুল্লাহ শরীফের পাশে নিয়ে সুন্দর করে জিবরাইল আমিন কয় নবী গো তাড়াতাড়ি ওযু করেন সুবহানাল্লাহ ওযু করেন গো নবী আল্লাহ নবী ওযু করে শুরু করলো আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল নবীজির ওযুর পানিগুলা হাকিকতে মানুষ দেখবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে দেখবে ওযুর পানি গড়ায়া যাইতেছে ও জিবরাইল জিবরাইল রে হাকিকতে পানিগুলো গড়ায়া যাইতে দেওয়া যাবে না তুমি তোমার কাছে এগুলো জমা করে রাখো সুবহানাল্লাহ বলেন আল্লাহর হুকুম পায়া জিবরাইল আমিন নবীজির ওযুর পানিগুলো একত্রিত করলেন নবীজি ওযু করা শেষ করলো শেষ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমাদেরকে তাকান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে জিবরাইল কয় আল্লাহ গো ওযুর পানিগুলো আমি এক জায়গায় নিলাম আল্লাহ কয় জিবরাইল জান্নাতের মধ্যে আমার আদম সন্তানগুলির জন্য আমার বান্দাদের জন্য যারা জান্নাতি হবে ওই আদম সন্তানগুলির জন্য হুর গেলমান আমি বানায় রাখছি ওই হুরমেজ গেলমানদের কাছে আমার বন্ধুর ওযুর পানিগুলা পাঠায়া দাও আর যেরকম সুবহানাল্লাহ জিবরাইল আমিন কয় আল্লাহ গো ওযুর পানি দিয়া হুর গেলমানগুলি কি করবে আল্লাহ কো হুর গেলমান আমি বড় সুন্দর করে বানাইছি বড় মায়া করে বানাইছি ও জিবরাইল আমার এই হুর গেলমানগুলিকে আমি আল্লাহ বানাইয়া সুনো পাউডার ক্রিম কোনো কিছু দেই নাই দুনিয়ার মানুষ তো নিজের সৌন্দর্যকে ধরে রাখার জন্য কত সুনো পাউডার আলতাসুন কত কিছু ব্যবহার করে কথা কোন ঠিক কিনা কত রকমের ক্রিম ব্যবহার করে কিন্তু এই হুর গেলমানগুলির তো ক্রিম নাই এই হুরমান গেলমানগুলির তো সুনো পাউডার নাই এই জন্য আল্লাহ কয় ও জিবরাইল আমার বন্ধু নবীজির ওযুর পানিগুলি হুর গেলমানগুলির কাছে দিয়া দাও হুর গেলমানগুলি যখন তাদের শরীরের চেহারার মধ্যে মাখবে রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা তো এমনি সুন্দর আমি আল্লাহ তাদেরকে আরো নূরে নূরান্বিত কইরা দেব সুবহানাল্লাহ বলে নবীজির ওযুর পানিগুলো পর্যন্ত বিফলে যায় নাই সুবহানাল্লাহ বলে এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে হুর গেলমান এরকম হবে কিতাবের মধ্যে আসছে যে তাদের শরীরের মধ্যে যে রক্ত চলাচল করব রক্ত দিয়া এগুলো পর্যন্ত দেখা যাবে এত সুন্দর সুবহানাল্লাহ কর আর যেরকম সুবহানাল্লাহ ভাইরা আমার সেদিকে আর যাচ্ছি না বাকি কথাগুলো আল্লাহর নবী ওযু করলেন মেরাজে কিভাবে গেলেন যদি সম্ভব হয় একবার শেষের দিকে পড়বো একটু দূরে শরীফ পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا আর 10-12 মিনিট কথা বলবো 10-12 মিনিট পারবেন না শুনতেন 10-12 মিনিট কি শুনতেন না অন্তরের কানটা লাগায় শুনেন বন্ধু খুব মনোযোগ দেন সকাল পর্যন্ত না কালকে বেড়াইয়া সাইকেলাই দিলে হ্যাঁ ওয়াজ করতে আমার না খবর হয় আনা গানা
আমার তো মজাই লাগে। যাক, এই যে হাসি খুশি একটা চেহারা, এটা আল্লাহ বেশি পছন্দ করে। আল্লাহ কয় ফেরেশতারা কি দেখনি আমার বান্দারা কোরআন হাদিস শোনার লাগা কেমন পাগলা হয়ে রয়েছে, সুবহানাল্লাহ কয়। আমার আল্লাহ খুশি হয়, কে খুশি হয়? যদিও আমার পক্ষে সম্ভব না আর বেশিক্ষণ কথা বলা হয়, 10-12 মিনিটেই কথা বলবো, কিন্তু আপনাদের এই খুশি হাস্যোজ্জ্বল চেহারাটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মূল কথার মধ্যে চলে আসি। হযরত বেলালের কথা আমি বলতেছিলাম। আল্লাহর নবী কি বলে, আল্লাহর নবী হিজরত করার 1 বছর পূর্বে মেরাজ হয়েছিল। এই কথাটা বলতে গিয়ে বাকি কথা আমি চলে আসছি। আমার প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্রয় করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য স্বাধীন করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন, আজাদ করে দিয়েছেন। তিনি আর কারো গোলাম না, সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মক্কা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা শরীফে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করলেন, পর্যায়ক্রমে মক্কার মুসলমান যারা ঈমানদার ছিল তারা আস্তে আস্তে করে দিনে রাতে, দিনের বেলা হোক রাতের বেলা হোক, প্রকাশ্যে হোক গোপনে হোক, মক্কার মুসলমানগুলি আস্তে আস্তে করে সবগুলি মদিনায় চলে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাফের বেঈমান মুশরিকদের অত্যাচারে আল্লাহর নবী নিজেই হিজরত করেছেন, আর বাকি মুসলমানগুলি কেমন করে থাকবে? এই জন্য বাকি মুসলমানগণ আস্তে আস্তে মক্কা থেকে মদিনায় গিয়ে ভিড় জমাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, এই মেরাজের রাত্রে আল্লাহর হাবিব যে গিয়েছেন, যাওয়ার পরে জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে আগে আগে একজনের পায়ের ধ্বনি শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। একজনের পায়ের ধ্বনি শোনা যায়। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন জিবরাইল, জিবরাইল এটা কার ধ্বনি? এটা কার পায়ের ধ্বনি শোনা যায়? আল্লাহর নবী, এই আমার দিকে দেখেন, আল্লাহর নবী যখন বললেন, জিবরাইল আমিন কয়, নবী গো, নবী গো, নবী গো, এটা আর কারো না, এটা হলো আপনার বেলালের পায়ের ধ্বনি। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, বেরাত থেকে নবীজি আয়েশা আরে বেলালে ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল। বেলালের সারাটা শরীরের মধ্যে ক্ষত বিক্ষত। কাফের বেঈমান ওই উমাইয়া কি পরিমাণে মারছে রে! আমি কিন্তু প্রারম্ভিক কথাগুলি বইলা গেছি রে। ও যুবক, হাইসো না, হাইসো না, অন্তরের কানটা লাগায় শোনো। বেলাল তো ইসলামের জন্য, কালিমার জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত ছিল। তারপর উমাইয়া বারবার মারছে, কয় কালিমা ছাড়বি নাকি আমার ফিরার থেকে বাঁচবে? ওই বেলাল ডাক দিয়ে কইছিল, উমাইয়া রে, ওই আরবের মরুর উপরে যদি, বালুর উপরে, উত্তপ্ত বালির উপরে যদি আমার চামড়া খসতে খসতে যদি জমিনে পড়তে পড়তে গোশতগুলি উপরে শেষ হয়ে যায়, আমি বেলালের যদি জীবন চলে যায়, এরপরও আমি বেলাল ঈমান ছাড়ব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল বলে, আমি ঈমান দিতে পারবো না, আমি জীবন দিতে পারবো, জীবন চলে যাক, মারো, আমার ইচ্ছা মতো মারো রে, আমার ইচ্ছা মতো কাটো। ও যুবক, এতে কই যায়? আর বেলালের ঘটনা শুনে যাবে না, ইসলামের জন্য কত কষ্ট করছে। আল্লাহু আকবার বলেন। ও আচ্ছা, 1 নম্বর হলে যাই, আবার কাফের সৌরে বেজ্জিত হয়ে যাবো। আমার ভাইরা, যাও যাও, 1 নম্বর হলে যাও, সমস্যা নেই। আমার দিকে তাকান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করেছেন, এই আমার দিকে তাকান, সারাটা শরীরের মধ্যে ক্ষত বিক্ষত। ওই উমাইয়া বারবার মারছে, বারবার মারছে, আহারে পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে। আল্লাহু আকবার বলেন। যারার যারার মনোযোগ আছে একবার আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে নবীজি বললেন, বেলাল রে, আমি জান্নাতে প্রবেশ করছি ঠিকই, কিন্তু ওই জায়গায় তোমার পায়ের ধুলি কেমন করা, পায়ের ধ্বনি কেমন করে শুনলাম। বেলাল, তুমি এমন কি আমল করো? বেলাল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি ওযু করি, ওযু যদি ছুটতে যায় আমি ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি, আবার যদি ওযু ছুটতে যায় আমি আবার ওযু করি, লগে লগে ওযু করে আবার 2 রাকাত নামাজ পড়ি, ওযু যদি আবার ছুটতে যায় আমি আবার ওযু করি, ওযু করে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ কয় না? হয়তোবা আমার আল্লাহ বড় পছন্দ করেছেন, আমার আল্লাহ বড় পছন্দ করেছেন, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার ধ্বনি, পায়ের ধ্বনি ওই জায়গার মধ্যে আপনারে শোনায়া দিছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, এই আপনাদেরকে বলছি, হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি, আমরা ঈমান নিয়ে মরতে চাইনি, কথা বলেন, ঈমান নিয়ে মরতে চাই কিনা? ঈমান নিয়ে মরতে চাই। হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি ওযু অবস্থায় থাকে, কেউ যদি, কথা বলেন, ওযু অবস্থায় থাকে, মানে ওযু গেছে, আপনি ওযু করছেন, নামাজ যদি না পারেন, মানে 2 রাকাত তো নামাজের কথা পাইলেন,
কিন্তু এটা যদি নাও পড়েন মানে অজু গেছে অজু করছেন, অজু গেছে অজু করছেন, অজু গেছে অজু করছেন, মানে সর্বাবস্থা আপনি অজু অবস্থা থাকেন। আল্লাহর নবী কয় এই বান্দারা যখনই মারা যাক ইমান নিয়ে মারা যাবে। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। তাহলে অজু অবস্থায় মারা গেলে সে ইমানদার, অজু অবস্থায় মারা গেলে সে কি? এত সহজ কাজটা আপনি 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 করতে পারবো না? একবার অজু করলে 10টা নেকি, কয়টা নেকি? কয়টা নেকি? আপনি একবার রুজু করছেন, একবার বলছেন আল্লাহ অথবা আল্লাহু আকবার, অথবা যে কোনো ছোট বড় যে কোনো একটা আমল করছেন, আবার অজু আছে, অজু থাকা অবস্থা আবার অজু করছেন, 10টা নেকি। শুধু কি জানেন? অভ্যাস করেন। শুধু কি করেন? অভ্যাস করেন। আমার ওয়াজ শেষ পর্যায়ে শুধু অভ্যাস করেন, তাহলে দেখবেন ঠিক হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হযরত বিলাল কত সুন্দর করে উত্তর দিয়ে দিলেন। নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আহারে মসজিদে নববী নির্মাণ হলো। মসজিদে নববী নির্মাণ হওয়ার পরে সর্বপ্রথম আমার দয়াল নবীজি ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিলেন। মুয়াজ্জিন সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন পৃথিবীর প্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন। নবীর মুয়াজ্জিন নাম হলো কি? হযরতে বেলাল। জোরে বলেন হযরতে বেলাল। এজন্য এক শায়েখ তার গজলের মধ্যে বলতেছেন, আরে কালো হাবশি বেলালে ভালোবেসে পাইল নবীরে। বলেন বা কালো হাবশি বেলালে ভালোবেসে পাইল নবীরে। পৃথিবীর প্রথম মুয়াজ্জিন, পৃথিবীর প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা। ওই মদিনা যাব আমরা, ওই মদিনা যাব আমরা, হইয়া নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা আশিক মুমিনের। আরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল মসজিদে নববীর মধ্যে আজান দেন। হযরত বিলালের মুখের মধ্যে একটু কথা বাজে। হযরত বিলালের মুখের মধ্যে কেমন কথা বাজাননি? হযরত বিলাল যখন আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলছে না? আজান আসেনি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি? কথা কোন আছে না নাই? এই আশহাদুর জায়গায় তিনি বলতেন আসহাদু আসহাদু। এরকম সামান্য একটু মুখের মধ্যে কথা বাজতো। হযরত বিলালের এরকম মুখের মধ্যে কথা বাজার কারণে অন্যান্য সাহাবায়ে কেরাম নবীর কাছে দৌড়ে আসলো, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, বেলালের তো মুখের মধ্যে কথা বাজে। ও নবী, নবী গো, বেলালকে পাল্টায়া আরেকজনকে কি মুয়াজ্জিন বানানো যায় না? নবী গো, কাফের বেঈমান মুশরিকেরা একটু হাসাহাসি করে বেলালের মুখের কথা, একটু মুখের মধ্যে কথা বাজার কারণে ও নবী, আরেকজনকে কি মসজিদের মধ্যে মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত দেওয়া যায় না? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আমি কেমন করে বেলালকে পরিবর্তন করব? বেলালের আজানের ধ্বনি তো আরশ আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আমার আল্লাহ স্বয়ং বেলালের আজানের ধ্বনির জন্য অপেক্ষায় থাকে। আল্লাহ কবুল করলে এমন মুখে কথা বাজুক আর যাই হোক, যখন আপনি আল্লাহর পিছু পছন্দের হয়ে যাবেন তখন আপনার সব কাজ আল্লাহর কাছে পছন্দের। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার নবী কয়, না 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 রে, আমি বেলালকে পাল্টাইতে পারবো না বন্ধু। হঠাৎ করে একদিন আমার দিকে তাকান, আমি শেষ করে দিতেছি, অনেক বড় লম্বা ঘটনা। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল মদিনা শরীফে। নবীজি দুনিয়ার থেকে চলে গেলেন। নবীজি এখনো জিন্দা নবী, কিন্তু নবীজি দুনিয়ার থেকে যখন পর্দা করলেন, আল্লাহর নবীজির ইন্তেকালের পরে চতুর্দিকে খবর ছড়ায় গেল, নবী চলে গেছে, নবী চলে গেছে। হয়তো তোমার তারা কয়, যে ব্যক্তি একবার করবি বলবি রে আমার নবী আর দুনিয়ায় না, একটা কূপ দিয়া
পল্লাটা হালায়া দেমু। কেমন ভালোবাসছে সাহাবায়ে কেরাম নবীজিরে, কেমন ভালোবাসছে। নবী চলে গেছে সত্য, এরপরে সত্য কথাটা শুনতে তিনি রাজি না। কই নবী চইলা গেছে কেউ যদি কও আমি তার গর্দান থেকে মাথাটা আলাদা করে ফেলবো। আল্লাহু আকবার কি জোরে বলা যাবে না? সাহাবায়ে কেরাম নবীরে কেমন ভালোবাসছে, কেমন ভালোবাসছে। নবীজির ইন্তেকালের পরে নবীজিকে রওজা শরীফের মধ্যে শোয়া দেওয়া হলো। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আপনি আমি মারা গেলে আপনার আমার জানাজা হয়। নবীজির কি জানাজা হয়েছে নি? নবীজির জানাজা হয় নাই, কারণ হলো নবী হলো ইমামুল মুরসালিন। নবীজিকে জানাজা দেওয়ার মতো আর কোনো ইমাম নাই, ঠিক কিনা বলেন? নবী তো সমস্ত নবীদেরও নবী, সুবহানাল্লাহ কইতেন না? তো নবীর জানাজা কে করবে? আল্লাহু আকবার বলেন। পৃথিবীর জমিনে এমন কোন কিতাব নাই যে একটা কিতাব দেখাইতে পারবে যে নবীজির জানাজা হয়েছে। নবীজিকে কাফন পরাইয়া সুন্দর কইরা রওজা শরীফের মধ্যে শোয়াইয়া দিছে। নবীজির জানাজার ধরন ছিল, সাহাবায়ে কেরাম একে একে ঢুকছে, প্রথমে পুরুষেরা, এরপর মহিলারা আস্তে আস্তে ঘুরে ঘুরে নবীজির সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। নবীজিকে এইভাবে নবীজির আহারে নবীজির শোয়া সাহাবায়ে কেরাম সালাম দিছে। এটাই জানাজা, এটা ছাড়া আর কোনো সিস্টেম ছিল না। নবীজির জানাজা কেউ পড়ে না, কেউ সাহস নাই, সুবহানাল্লাহ পড়েন। নবীজির জানাজা মোবারক এইভাবে হয়েছে, ঘুরে ঘুরে দুরূদ শরীফ এবং সালাতু সালাম পাঠ কইরা একজন কইরা বিদায় নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত বেলালের কথাটা আমি বলতেছিলাম। আমি অন্যদিকে গেলে আমার সময় আর অনেক বেড়ে যাবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত বেলাল নবীজির ইন্তেকালের পরে আর একদিনও মসজিদে নববীতে আজান দেয় নাই রে, কেউ আজান দেওয়াইতে পারে নাই। বেলাল কয় আমি আর আজান দেব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন গাঠুরি বান্দা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় চোপড় যা আছে সবগুলা নিয়ে একটা গাঠুরি বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খেলাফতের দায়িত্ব থাকার কারণে তিনি হলেন আমিরুল মুমিনিন, তিনি হলেন লিডার। তিনার কাছে গিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, আবু বকর আমার বিদায় দাও রে, আমার বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না। আমি মসজিদে নববীতে আজান দিলে আজান শুই না, নবীজি মসজিদে নববীতে আসতো, এখন আর নবী আসে না। আমি বেলাল আর থাকতে পারবো না, আমার বিদায় দাও, আমি মদিনায় থাকতে পারবো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ও বেলাল তুমি শুধু নবীরে ভালোবাসো, আমরা কি বাসি না? বেলাল ডাক দেয়া কয়, আবু বকর সব সাহাবীরা নবীজিকে ভালোবাসে, কিন্তু আমি বেলাল সহ্য করতে পারতেছি না। নবীজির থাকা অবস্থায় অসংখ্যবার আমি মসজিদে আজান দিয়েছি। এখন আজান হয় ঠিকই, আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় ঠিকই, কিন্তু আমার নবী তো আর আসে না, আমি নবী তো আর দেখি না। এই জন্য আমি এই বিরহ আমি আর সহ্য করতে পারছি না। আমার বিদায় দাও রে বেলাল, ও আবু বকর আমার বিদায় দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে চলে গেলেন। আরে সিরিয়াতে দামেস্কে চলে গেলেন। দামেস্কে যাওয়ার পরে দিন গেল, মাস গেল, সপ্তাহ গেল, মাস গেল, অনেক দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহর নবী একদিন স্বপ্নে যোগে বেলাল রে দেখা দিছে। দেখা দিয়া কয়, বেলাল রে তুমি কেমন করে আমার সাইরা আসলা রে বেলাল? আমি নবীরে কি একবার দেখতে মন চায় না? আমার জিয়ারত করতে কি তোমার মন চায় না রে বেলাল? আল্লাহু আকবার বলেন। নবীজি স্বপ্নে যুগে দেখা দিয়া কয়, বেলাল আয় 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 রে বেলাল, আমার মদিনায় আয়, আমার মদিনায় আয়, আমি নবীর জিয়ারতে, আমি নবীরে কি দেখতে তোমার মন চায় না রে বেলাল? নবী ডাক দিয়া কয়, বেলাল রে বেলাল আমি নবীর কাছে চলে আসো। বেলাল সিরিয়ার থেকে দামেস্কের থেকে আবার রওনা হয়ে গেছে। আমার নবী ডাকছে রে, আমার নবী আমারে ডেকেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাঠুরি নিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, মদিনায় আসলেন। আয়েশা নবীজির রওজা মোবারকের মধ্যে, আহারে কাঠের ছিল তখন, এটার মধ্যে ধইরা ধইরা বেলাল টুকরে টুকরে কান্দে। বেলাল কান্দে। তাহাজ্জুদের সময় আয়েশা বেলাল উপস্থিত হয়েছে। তাহাজ্জুদের সময় আয়েশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাঠের দিয়ার মধ্যে ধইরা ধইরা বেলাল কান্দে। আর কই, নবী গো
ইয়া রাসূলুল্লাহ, অসংখ্যবার আপনি থাকা অবস্থায় আমি বেলাল আজান দিয়েছি। নবী, আপনি আমার আজান শুনে নামাজ পড়াইতে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেম ভালোবাসা লাগবে। নবীরে যদি বুঝতে হয়, নবীকে যদি আপনি ভালোবাসেন, অন্তর থেকে বাসতে হবে। দুনিয়ার মুখে মুখে বললে হবে না রে বন্ধু। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়ার মানুষ ছেলে মেয়ে প্রেম করে একটা ছেলের জন্য, অবৈধ সম্পর্কের জন্য পাগল হয়ে যায়, জীবনটা দিয়া দেয়। একটাবার নবীর প্রেমে পাগল হয়ে দেখো কত স্বাদ, নবীর প্রেমে কত মজা, কত মজা। সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে দিছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর কসম করে বলি, বেলালের জীবনী নিয়ে আমি কোনোদিন আলোচনা করি নাই, কোনোদিন আলোচনা করি নাই। কারণ হলো বেলালের জীবনী থেকে এমন এমন প্রেমের কথা পাওয়া যায় রে, কলিজা তো মানায় রাখতে পারবো না। আমি কোনোদিন আলোচনা করি নাই, কোনোদিন করি নাই। আবার রফিক ভাই কয়, ভাই বেলালের কথাটা বইলা যাবে, আমি নিজেকে ধৈর্য ধারণ করে রাখতে পারতেছি না রে বন্ধু। আমি কেমন করে আপনাদেরকে বুঝাবো? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, নবীর প্রেম নিয়ে শুনেন। আশেক বিনে কে বুঝিবে দয়ালে নবীর শান, বলেন না, প্রেমিক বিনে কে বুঝিবে দয়ালে নবীর শান, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত বেলাল ঠুকরি ঠুকরা কান্দে আর কই, নবী গো, নবী গো, নবী গো। আমি যদি আজান দিতাম, আপনি নামাজ পড়াইতে আসতেন গো নবী। আমি আজান দিলে তো এখন আর আপনি আসবেন না গো নবী, এই বলে কান্না করতেছেন। ওই মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন আসছে, তাহাজ্জুদের সময় আয়েশা দেখে বেলাল টুকরে টুকরে কান্দে, নবীর মুয়াজ্জিন আসছে। ডাক দিয়া কয়, মদিনাবাসী রে, ও মদিনাবাসী, নবীর মুয়াজ্জিন আসছে রে। মদিনার কিছু কিছু লোক এই কথা শুনে দৌড়ে আসছে। গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ সাহাবায়ে কেরাম আসছে। আয়েশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়, বেলাল, ও বেলাল, তুমি মসজিদে নববীতে নবীজি থাকা অবস্থায় কত আজান দিছ রে বেলাল, আজকে বুঝি এতদিন পরে, এত মাস পরে ফিরে আসছো রে বেলাল। যাও যাও যাও, আজকে ফজরের আজানটা তুমি দিয়া দাও। বেলালকে ডাইকা ডাইকা সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, কিন্তু হযরতে বেলাল কারো কথা শুনলেন না। ওই নতুন মুয়াজ্জিন ডাক দিয়া কয়, নবীর দুইজন নাতি আছে রে, ইমাম হাসান এবং হুসাইন। নবীর আওলাদদেরকে নবীজি এত ভালোবাসছে, এত মোহাব্বত করেছে। ও নবীজির নাতিদেরকে খবর দাও। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুইজনের চেহারা ছিল আল্লাহর নবীজির চেহারা মোবারকের মতো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমর থেকে উপরের অংশটা নবীর সঙ্গে মিল ছিল, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি অংশটা নবীর সঙ্গে খুব মিল ছিল। দুজন দৌড়ে আসছে। আয়েশা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, বেলাল রে, অনেকদিন যাবত তোমার কণ্ঠে আজান শুনি না, যাও আজকে মসজিদে নববীর মধ্যে আজান দাও। বেলাল ডাক দিয়া কয়, আহারে আহারে, নবীর আওলাদ কলিজার টুকরা হুকুম করছে, এটা তো এমন এক জাত, যেই নবীজি ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কলিজার থেকে ভালোবাসছে, আহারে এই জাতে পাক যে তোমার হুকুম করছেন, আমি আর থাকতে পারবো না। হযরতে বেলাল আস্তে করে গিয়া ওই একজন সাহাবীর ছাদের উপরে উঠা আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আজান শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা আজান দিলেন। দুইবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন। এরপরে বললেন কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালের কণ্ঠ শুইনা মদিনার অলিতে গলিতে যত সাহাবায়ে কেরাম ছিল সবগুলা উঠা রে
সবগুলা দৌড়াইতেছে। আরে নবীর নবীর মুয়াজ্জিন আসছে, না জানি নবীও চলে আসছে। আল্লাহু আকবার বলেন। নবীর মুয়াজ্জিন চলে আসছে। কত প্রেম কত ভালোবাসা নবীর জন্য। সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা এত শত শত মাইল দূরে, এত দূরে মক্কা থেকে মদিনা, মদিনায় নবীজি হিজরত করে গেছে রে বন্ধু। হিজরত করে যাওয়ার পরে ওই মক্কার পাগল পাগল সাহাবায়ে কেরাম সবগুলা বাড়িঘর সাইরা চলে আসছে। কিতাবের মধ্যে আসছে যখন প্রথম প্রথম পুরুষেরা আসছে, ওই মদিনার আনসার যারা মক্কার সাহাবীদেরকে সাহায্য করেছেন তাদেরকে বলা হয় আনসার। ওই আনসারগুলি কিতাবের মধ্যে আছে যাদের দুইজন বিবি আছে, যাদের দুইজন স্ত্রী আছে, একজনকে তালাক দিয়া ওই মক্কা থেকে আগত সাহাবীদেরকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন ইসলাম শরীয়ত সম্মতভাবে দিয়েছেন। কত ভালোবেসেছেন, কত মায়া মহাব্বত সাহাবায়ে কেরামের মধ্যে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আজান দিলেন, এরপরে যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই ধ্বনি শোনার পরে মদিনার সকল আনসার সাহাবীরা দৌড়ায়া দৌড়ায়া ঘর থেকে বের হয়ে গেছে। কোন নবীর মুয়াজ্জিন আসছে রে, নবীর মুয়াজ্জিনের কণ্ঠ শোনা যায়। না জানি আজকে আমার নবী নামাজ পড়ায়। সুবহানাল্লাহ। নবীর প্রেম ভালোবাসার কেমন পিপাসা, কেমন ভালোবাসা। সবাই দৌড়ে আসছে। হযরত বেলালের পরে বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন নবীজির নাম মুবারক পড়ছে রে, বেলালের কলিজা ফেটে গেল রে। আহারে নবীজির নাম বললাম, নবী তো আসে না, আজকে তো নবী আসবে না, শুধু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে। বেলাল লুটাইয়া পড়ছে, আর আযান দিতে পারে না। বেলাল চলে গেছে রে। বেলালের মতো প্রেমিক যদি আপনি আমি না হই, ও বন্ধু, নবীর প্রেম বোঝা সম্ভব না। নিজের শরীর থেকে তো কোনোদিন রক্ত জড়াই নাই, ইসলামের জন্য কেমন করে বুঝবো? সাহাবীরা কেমন করে নবীরে ভালোবাসছে এটা তো আপনি আমি বুঝবো না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাসূল হলো আল্লাহর দোস্ত, রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী। এরপরে আমরা যে তাহার আদরের উম্মত, উম্মতের করলাম কি? নবীর কত আদরের উম্মত আপনি আমি জানেননি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। ঠিক কিনা বলেন? জোরে বলেন না ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার ভাই রফিক ভাই রিকোয়েস্টের কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুটা ঘটনা আমি বলেছি, সবটা আমি বলতেও পারি নাই, রাত্র অনেক বেশি হয়ে গেছে। শুধু এতটুকুন বলবো, সাহাবীরা যেইভাবে নবীজিকে ভালোবেসেছেন, নবীকে সাহাবীদের মতো ভালোবাসতে না পারলেও সাহাবীদের জীবনী পড়লে বুঝবো সাহাবীরা নবীজিকে কিভাবে কলিজার থেকে ভালোবাসছে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, রাসূল বলেছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজির হাদিস। সুতরাং সর্বশেষ কথা একটাই, সাহাবীদের মতো কলিজার থেকে রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমি আর কথা সামনের দিকে বাড়তে চাই না। আজকের এই আলোচনাকে আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। কোরআন থেকে বলেছিলাম নবীকে মানলে কাকে মানা? নবীকে মানলে কাকে মানা? আর সাহাবীদের ঈমান এত মজবুত ছিল, ঈমানের জন্য তারা জীবন দিয়েছেন। শরীর থেকে কেটে কেটে গোশত নিয়েছে, গোশত জরে জরে পড়েছে, রক্ত পুজ হয়েছে, তারপরও কালেমা ছাড়ে নাই। আমার মূল বিষয়গুলো হলো এগুলা। তারপর আরেকটা মূল পয়েন্ট হলো মেরাজ শরীফ। তারপর আরেকটা মূল পয়েন্ট হলো দুনিয়ার যার সাথে যাই করো, রাজার লগে হাজা ধরো না। কথা কোন ঠিক কিনা? নবী তিনি রাসূল, রাসূলই সমস্ত নবী রাসূলের সর্দার। সেই জায়গার মধ্যে কখনো নবীর সমান হইতে যাইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, করেন আমিন। জোরে পড়েন আমিন। সর্বশেষ ওই যে মেরাজের শেষ কথাটা একটি ধারাতে আমি বলতে চাই। আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবীকে উম্মে হানির ঘরে পাইলেন, মনে আছে?
এই জন্য মনে আছে নবীজির শান ও আজমতকে আজকের দিনে যারা কটাক্ষ করে, নবীজির শান ও আজমতকে যারা কমাইতে চায়, তারা কান খাড়া করে শোনো। মেরাজের রাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে নিয়ে শুরু করে ইয়াসরিব থেকে বেতেলহাম থেকে বাইতুল মুকাদ্দাস, ওই যে ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর নবী সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নবীজি পড়াইলেন, ইমামতি করলেন। নবীজি নামাজ পড়ে বুরাকে আরোহণ করলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কে, ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ধূমকেতু, নিহারিকা, গ্রহাণুপুঞ্জ, প্রথম আসমান আদম নবীর সঙ্গে সাক্ষাৎ, দ্বিতীয় আসমান হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তৃতীয় আসমান হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমান হযরতে ঈসা আলাইহিস সালাম, পঞ্চম আসমান হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমান মুসা কালিমুল্লাহ, সপ্তম আসমান ইব্রাহিম ও খালিলুল্লাহ। 7 আসমানের মধ্যে 7-8 জন নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহ নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা পেরিয়ে লা মাকান লা জামান। আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এমনি করে 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে। আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমার স্টেজে এনেছি, আপনার পূর্বে স্টেজে কাউকে আনি নাই, আপনার পরেও কাউকে আনবো না। আপনাকে এনে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাজিম, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মর্তবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে 94 নম্বর সূরা আল ইনশিরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার শানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। কুল্লামা যুকিরতা মাই, আল্লাহ বলেন, হাবিব আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়। ধুলুকে ভুলুকে, গ্রহে নক্ষত্রে, আকাশে জমিনে, পাহাড়ে পর্বতে, কোরআনে কিতাবে, ওয়াজে মাহফিলে, আজানে একামতে, আল্লাহ বলেন, হাবিব আমার নাম যেই জায়গায় আপনার নাম সেই জায়গায়। পৃথিবীর কোন বল্টু চৌধুরী চাইলে আপনার নামকে আমার নামের সঙ্গে থেকে আপনার শানকে কেউ মাইনাস করতে পারে নাই, পারবে না, ঠিক কিনা? জি তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ, নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ। কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান। দান মুবারক শহীদ করলো, দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ দলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহ আল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সবাই চোখে চুমা খাও, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। গুনাহ হইতো না কোনো, এই যে এতক্ষণ নবীজির মহাব্বতের কথা কইছি, এটা মহাব্বতের একটা নিদর্শন। গুনাহ হবে না, কিতাবে আছে, সিরাতে হালবিয়ার মধ্যে 4th খণ্ডে স্পষ্ট 83 পৃষ্ঠার মধ্যে আছে। আল্লাহর হাবিব দোজানের বাদশাহ নবী রাহমাতুল লিল আলামিনকে নাম শুনলে চোখে চুমা খাওয়ার কারণে নবীজির নাম যেখানে পাইছে বনি ইসরায়েলের একজন গুনাহগার বান্দা 100 বছর পর্যন্ত ইবাদত করার পরে, আরে নাফরমানি করার পরে সবাই সে মারা যাওয়ার পর ডাস্টবিনে ফেলাই দিচ্ছে। কোথায় ফেলাইছে? ডাস্টবিনে ফেলাইছে। ফেলাই দেওয়ার পরে আমার আল্লাহ মুসা আলাইহিস সালাম কয়, মুসা ওই বান্দারে তুল্লা ডাস্টবিনের থেকে তুল্লা এনে সুন্দর করে তারে কবরস্থ করো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ জন্মের ডাহাইতাছি, অকর দুনিয়ার নাফরমান, জীবনে তোমার ইবাদত করছে না। আল্লাহ কয়, আমি বালা জানি। সুবহানাল্লাহ কর। আমি কিতাব থেকে বলতেছি। আল্লাহ বলেন এই বান্দার একটা স্বভাব ছিল, যখনই নবীজির নাম শুনতো অথবা তাওরাত কিতাব খুলতো, তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামটা পাইতো, সে মহাব্বত করে, বড় মহাব্বত করে সে চোখে লাগাইতো। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে তার 100 বছরের গুনাহ মাফ। যদি কিতাবে না দেখাইতে আমার বাড়ি মলেকবারে কান্ডি কাইটটা রেখে দিয়ে, আমার কোনো অসুবিধা নেই। নবীজির নাম শুনলে চোখে চুমা খেলে কত দাম, এটা হচ্ছে মহাব্বত। এটা কি? তো আমরা তো বনি ইসরাইলের নবীর উম্মত না, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কিনা বলেন? আমি চোখে চুমা খামু না বিরোধিতা করবো? খামু। বিরোধিতা করলে হবে যে হে কোম্পানি, সমস্যা নাই, করেন, বিরোধিতা করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন। খেলা হবে হাসরে, কোথায়? কথা বলুন, খেলা হবে কোথায়? তুমি উঠবা হাসরে, আমি উঠবো। আমি নবীর পক্ষে, নবী শাফাত করবেন, এই কথা সত্য। নবীর ওই সমস্ত প্রেমিকদেরকে শাফাত করবেন যারা দুনিয়ার জমিনে নবীর জন্য পাগল পারা ছিল, ঠিক কিনা বলেন? আমরা নবীজিকে ভালোবেসে চোখে চুমা খাই, কথা বলেন ঠিক কিনা? আমি কি কাউকে গালি দিয়েছি? কাউকে ধমক দিয়েছি? কোনো হইসই আছে? তো কোনো কাপ যাবে তো নাই, সুন্দর করে বুঝাই দিছি, এখন মানলেই তো সারে, কথা কন ঠিক কিনা? আর কোনো কথা নাই। আমার মা বোনদেরকে সর্বশেষ 2 মিনিট একটা ওয়াজ শোনাই দিয়ে যায়। আমার মা বোনরা 4টা কাজ করলে জান্নাতি। কয়টা? এটা মাহফিলটা বাড়ির ভিতরে না, ওমা তারা কথা কয় না নাকি খিচুড়ি দিয়ে লাগবে তাড়াতাড়ি? বাড়ির ভিতরে না, 2 মিনিট চাইছে, আর মাত্র 2 মিনিট। এ আমার মা বোনেরা ঘুমাইলেছেন কিনা আমি জানি না, যারা মাইকের আওয়াজ শোনেন, একটা হাদিস শরীফ বইলা যায়, শোনেন। আল্লাহর নবী বলেন, পুরুষদের বেলায় জান্নাতে যাওয়া একটু কঠিন, পুরুষদের বেলায় জান্নাতে যাওয়া কঠিন। কারণ একটা পুরুষ মানুষ থেকে তার ঘরের হিসাব নিব, তার ছেলের হিসাব নিব, তার মেয়েরে কেমনে কোন পথে চালাইছে হিসাব পুরুষের থেকে নিব, স্ত্রীরে কেমন ভাবে চালাইছে এর হিসাব নিব, পরিবারের হিসাব নিব, সমাজের হিসাব নিব, গ্রামের হিসাব নিব, ইউনিয়নের হিসাব নিব, থানার হিসাব নিব। যারা থানা চালায় বুঝেন না, ডিসি সাহেবের থেকে পুরা জেলার হিসাব নিব, এমপি সাহেবের থেকে এমপি সাহেবের এরিয়ার খবর নিব। এমনি ভাবে পুরুষ মানুষ থেকে হিসাব দিতে 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 হুঁশ থাকতো না। কিন্তু আল্লাহ নবী কয়, ও আমার মা বোনেরা 4টা কাজ করলে বিনা হিসাবে জান্নাতি। একজনে খালি ওয়াজটা বলছে, ভাই তারা বোঝে না, নতুন নতুন নতুন, বুঝে না, বুঝে না, নতুন বুঝছেন না আপনারা? কয়টা কাজ? কথা কোন কয়টা? 4টা কাজ যে মা বোনেরা করবে গো, আল্লাহর নবী কয় ওই নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ কোন? একবার সহজ সহজ কাজ। 1 নম্বরে নবী কয়, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে সে জান্নাতি। 2 নম্বরে নবীজি কয়, যে মহিলা রমজান মাসের রোজাগুলি পালন করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। 4টা থেকে কয়টা কইছি? আর আছে কয়টা? না মাশাআল্লাহ, কান্দুগরের মানুষ হিসাব বালাই জানে। এই 2টা শেষ, আর 2টা আছে। 3 নম্বরে নবীজি কয় যে নারী তার লজ্জাস্থানের হেফাজত করবে ওই নারী হলো জান্নাতি। 4টা থেকে কয়টা কইছি? আর আছে কয়টা? আগে আগামীবার দাওয়াত দিলে কয় নাহলে কইতাম না, রাজা করবো। হ্যাঁ কইলি দাম, কইলি দাম, কইলি দাম। 4 নম্বর আল্লাহর নবী আমার দাওয়াত দিতে হবে না, এমনি 3বার আইছে আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করলে হইব। এখন আমার ওয়াজ আলহামদুলিল্লাহ সারা দেশে ছড়াই গেছে, বিশ্বাস করেন। একবার ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত খিলাফ মা আলহামদুলিল্লাহ কয়টা? এই যে আইসি ভাই হাদিয়া নিয়ে কোনো কথা কইছি, এরপর মানুষ যথেষ্ট মূল্যায়ন করে। হাদিয়া নিয়ে আমার এত চাপাচাপির দরকার নেই। এই যে ক্যামেরা 3-4টা চলছে এতক্ষণ, এগুলোর পেছনে প্রত্যেকটা মাহফিলে আমার 5000 টাকা খরচ আছে। কতটুকু বিশ্বাস করবেন না জানি না। আর এই মিডিয়া ছাড়া আপনার চিন্তা না, আমারও তো আপনারা দাওয়াত দিলেন নইলে মিডিয়া তাকে দেখে হুজুরের নাম কে সাজি দাও, কারি মরিষ্কার মিল এক্সে আইলেসি দাও নাম। কারণ ওয়াজ বেশি হয়ে গেছে, ইউটিউবে আজকে 12 বছর ধরে ওয়াজ করি।
কারি খালি লেখছে ক সংযুক্ত ব আকার রদিরকার লেখা মরিষ্কার মি লেখছে নাম দেয় লেছে মিনহাজুল আবেদিন সফিবকর সব এলেছে খালি টিপ দিবেন দেখবেন যে ওয়াজ আর ওয়াজ ও আলহামদুলিল্লাহ কয় না। আর এটা তো ভালোবাসা বলতেছি, এইগুলা না হইলে আপনাকে চিনবে না, টানবে না। যত বড় আলেমে হন মিডিয়াতে নাই, মানে কি বলে চোখের আড়াল মানে মনের আড়াল। চোখের আড়াল মানে কি মিডিয়াতে ওয়াজ সাইরা মানুষের চোখে চোখে থাকতে হবে, তাইলে আপনাকে টাইনা নিবে না, তো নিবে না। এমন এক জমানা এসে পড়ছে যার কারণে শুধু খরচ আর খরচ। এরপরে হলো আপনারা কথা বোঝেন নাই, এরপরে গাড়ি ভাড়া, এরপরে হলো আপনারা দিলে পকেটে থাকবো, নাইলে ফিসাবিল্লাহ আর কি আর কিছু করার নাই। কথা বুঝাই পারছি নি? তবে আলহামদুলিল্লাহ ব্রাহ্মণপাড়ার মধ্যে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আমি গুনাহগার। ব্রাহ্মণপাড়ার সন্তানদের মধ্যে সুন্নি জামাতের আমি গুনাহগার, এখন সারা দেশে ঘুরি, বাকি তারা ঘুরে। তবে আমার মনে হয় আর কি যে আল্লাহ যেহেতু ফেসবুকে আমরা দেখতেছি কে কোথায় যাচ্ছে, দেখলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমারই বেশি নিতেছে, হয়তো আপনাদের দোয়ার বরকতে। আলহামদুলিল্লাহ পড়েন না? ওই যে বলছি হাদিয়া নিয়ে চাপাচাপি করি না আমি, কিন্তু এরপরে মানুষ কি যথেষ্ট মূল্যায়ন করে। কারণ আমি যদি আমার 20,000 সারা বাইতে যাইতাম না, আমারও যথেষ্ট মাহফিল থাকবে, কিন্তু কিছু কিছু মাহফিল কি ছুটবে। কিন্তু আমি যে শক্ত হয়ে গেলাম 20 সারা যাইতাম না, এটা কি ঠিক? এটা কি ঠিক? আরে কান দুগুনাইতে আমার কত কল 20-এর নিচে যাইতাম না, এটা তো অমানবিক, এটা অসুন্দর কথা কয় না। আপনারা ভালোবেসে ইনসাফ খাড়িয়ে যেটা দিবেন ওইটাই বড়, ওইটাই আমার জন্য দোয়া, ঠিক কিনা বলেন? এই কথাগুলো ব্যক্তিগত বলছে, মাফ করে দিয়ে আমি মাফ চাই আপনার কাছে। ভাইরা আমার বন্ধু 4 নম্বরে নবীজি বলছে, এই মনে আসেনি কথা আছে আছে 4 নম্বর আর একটা বাকি ছিল, আল্লাহর নবী কয় 4 নম্বরে কিন্তু গন্ডগোল আছে, মা বোনেরা রেডি থাকেন। আল্লাহর নবী কয় যে মহিলারা স্বামীর অনুগত্য করবে, এই তো বেশ লাগে গেছে, যেই মহিলারা স্বামীর অনুগত্য করবে গো, স্বামীর কমান্ড মানবে, স্বামীর হুকুম হাকাম মানবে, আল্লাহর নবী কয় ওই নারী হলো জান্নাতি। কমান্ড মানবো আর কাম পান না হুজুরে। কিছু কিছু মহিলা এমন আছে দমুকটা খালি দিছে ককর কি চালা আছে না নাই? কথা কেন আছে না নাই? মা গো মা, মা আপনি জান্নাতটা নষ্ট করতেছেন, কথা কোন ঠিক কিনা? আপনার জামাই যদি খারাপ হয় আপনি তাহাজ্জুদ করেন কাম লাগলে, কথা কোন ঠিক কিনা? ওইটা বের আল্লাহর কাছে কোন, আল্লাহ আমার স্বামীরে তুমি একটু নামাজি বানাও, আল্লাহ আমার স্বামীর একটু বিনয়ী বানাও, আল্লাহ আমার স্বামীর ব্যবহারগুলো সুন্দর করে দাও। আল্লাহ কার কাছে কবে? আল্লাহর 1 সেকেন্ডে, একটা নিমিষে, একটা মুহূর্তে আপনার স্বামীর দিল পরিবর্তন করে দিতে পারে নাকি পারে না? কথা কোন না পারে নাকি পারে না? আপনার স্বামী খারাপ হইলো আপনি আঙ্গুল তুললে কই না চৌমার দিয়া কাঞ্চা বানাইলেন। কিছু পুরুষ মানুষ আছে এরম, কথা কয় না ঠিক কিনা? হুদায় কন্যা এবারে কি বিয়া বিয়ে ইসলামের কাছে করি কেমন লেগে উনি তো দেয়া দেওয়া লইও পরে আসে না নাই। এই স্বভাব পাল্টাও পাল্টাও, তোমরা আইস দিও না। যুবক প্লাউটে বেশি এসে তোরা কি বিয়ে করতে না করলো গজুর কইরাম তো লাইনে আসি চাই কইলাম, অনুরোধ করে কইলাম তোমরা আমার ভাই, মহাব্বতের ভাই, এই কাজ জীবনও করে না। মহিলাদেরকে নবীজি বলছেন স্ত্রীকে বেশি বেশি ভালোবাসো, স্ত্রীদেরকে কি করো? বেশি বেশি ভালোবাসো। আর তোমরা কিলকনি দিয়ে ডাবাই দেওয়া হো, তাইরাও বলে আল্লাহ জাগর কাজ করে আলাই রাখছি, এরকম যেন না হয়। কইনাইয়া মাজা ভাঙ্গেল এরকম পুরুষ আছে না নাই? আপনাদেরকেও সাবধান করলাম, মা বোনদেরকেও বললাম স্বামীর সাথে তর্ক যাবেন না, তর্কে যাবেন না। তর্কে যদি যান, নবীজি কইছে 4 নম্বরে স্বামীর অনুগত্য করলে জান্নাতি। ওমা সুবহানাল্লাহ কয় না? স্বামীর অনুগত্য করলে কি? জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়া মানুষে কয় না, ফুলাবেন তোরা ফুলাবেন জিগের দিয়ে কয় সুবহানাল্লাহ। তারা তো বিয়েই করছে না, এরপরে সুবহানাল্লাহ কয়। আর মুরব্বির মাথা না কয় হকল জীবন বার করে লেছে, কই বেশিতে বেশি গুলো ওর বাইজি গ্যাপ ব্যবসা যাই রাখছি, আছে না নাই? আল্লাহ আমাদের মা বোন সহ আমাদের সবাইকে জান্নাতি পথে কবুল করুক, না আমিন। আরে জোরে কোন আমিন। সত্য করে মন থেকে এই ওয়ার্ল্ডটা শেষে করছি, কোন তো আপনার এবারে খুশি হয়েছেন নি? আমার মা বোনেরা কইতো না বলে আমরা তো কিচ্ছু করলো না, বাইত ওয়াজ দিয়ে লাভ কেউ যদি পাও হুজুরের না সব ওই নবীজির ঘটনা, নবীজির মহাব্বতের আলোচনা আর পুরুষ মানুষের ওয়াজ করে দেখে এই হুজুরা রাইন দেওয়া হয়তো না। হ্যাঁ এটাকে আর কইতার বহন, এটাকে আর বলতে পারবে? লাগে মা বোনের জন্য সর্বশেষ একটা ওয়াজ শোনাই দিয়ে গেলাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, পড়ে না আমিন। বিশেষ করে আজকের মাহফিলের মধ্যে যিনি মেম্বারশিপ কো নাম কো অসুস্থ নাম আছে না কইছেন দেখলাম, শাহাদত হোসেন মেম্বার। হ্যাঁ কান্দুগড় ঘাগড়াকাটা শাহাদত হোসেন মেম্বারশিপ, উনি তো অসুস্থ, উনি অসুস্থ, দোয়া চাইছেন আপনাদের কাছে। এইবারের আরও অনেকে অসুস্থ, আল্লাহ যেন সকলকে শেফা দান করে পড়ি আমিন। আর যারা বিদেশি প্রবাসী আছে, আহারে পেটের দায়ে মা বাপ ভাই বন্ধু স্ত্রী পুত্র সবাই রে ফালাইকে কত একটা কষ্টের জীবন। যদি বিশ্বাস করেন, যদি বিশ্বাস করেন আপনি ডাহাই চাকরি করেন না, থাকেন না 6 মাস দিই বউ ছাড়া, কথা করেন।
আপনি মা বাপরে যদি ভালোবাসা থাকেন, মা বাপের সারা 6 মাস থেকে দেন, কত অশান্তি লাগে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেক মাসে একবার হলো মা, যার মা আছে, মার চেহারার দিকে আইয়া হলে তাকান লাগে, যদি ভালোবাসা থাকে দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রবাসী যারা আসলেই অনেক কষ্ট, পেটের দায়ে গেছে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, এমন হয় 2, 4, 5, 6, 7 বছর পরে এরপরে একবার আইয়ে দেশ। আছে না নাই? কথা কেন আছে না নাই? যাই হোক, সবার জন্য দোয়া হবে। আমরা সবাই ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোন আমিন। সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহির রহমানির সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. درود شريف পড়ুন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه واله وسلم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. নেওয়াত ভাই কথা আছে নাকি? কি কথা কইবেন? কেউ আছে কোন কথা? সকল কবরবাসীর জন্য। রফিক ভাই কোন কথা আছে? আচ্ছা যাই হোক, আপনারা তাবারক রেডি করেন। রাত্র অনেক হয়ে গেছে, আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে লাইছি। দিনের জন্য, ইসলামের জন্য একটু নিয়ে রাত্র এনে জাগছি, ঠিক না? আল্লাহ এভাবে এই মন মানসিকতা রাখুক বলি আমিন। আমরা দোয়া করেন।